আপনার মোবাইলের ক্যামেরাটা যদি সমস্যা দেয়, যেমন ক্যামেরা আপনি আপডেট দিচ্ছেন, আপডেট দেওয়ার পরে এখানে যে সাইড মোর অপশনটি ছিল সেই মোর অপশনটি আমার কিন্তু নাই, দেখেন চলে গেছে। আপনারও এভাবে মোর অপশনটি চলে যাইতে পারে। যদি মোর অপশনটি চলে যায়, কিভাবে এটি সমাধান করবেন, কিভাবে মোর অপশনটি পাবেন বা এখন কোথায় আছে সেটি ভিডিওতে জানতে পারবেন। মোবাইলটি আপডেট দেওয়ার পরে আমার মোর অপশনটা কিন্তু সাইডে নাই, তো এটি পেয়ে যাবেন আপনারা একদম নিচ থেকে যদি উপরে এবার টান দেন তাহলে আপনার মোর অপশনে যে ফাংশনগুলো ছিল ওই ফাংশনগুলো এখানে পেয়ে যাবেন। এবং এখান থেকে যদি আরও আপনার যেমন সোলো মোশনটা একজন কমেন্ট করেছিলেন যে সোলো মোশনটি আপনি পাইতেছেন না, আপনি এই সোলো মোশনটা যদি এখানে না থাকে তাহলে আপনি এই এডিট অপশনের উপর ক্লিক করবেন। এডিটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখবেন সোলো মোশন অপশনটি কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন মোর ফিচারে এখানে কি কি আছে, পুরো তারপর 50 MB, এগুলো আমার ফাংশন যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। আপনার মোবাইলে যে ফাংশনগুলো আছে বা থাকবে সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে এই মোর অপশন থেকে আপনি উপরে স্টার্ট স্ক্রিন আছে এখানে নিতে পারেন, অথবা উপর থেকে নিচে আনতে পারেন। যেমন শর্ট ভিডিও আমার দরকার নাই, আমি এটি নিচে নিয়ে আসতে চাই, তো সে কারণে শর্ট ভিডিওর উপর চাপ দিয়ে ধরে রেখে নিচে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু দেখবো শর্ট ভিডিওটা এখান থেকে চলে গেছে। তো এখন উপর থেকে কিন্তু আমাদের আরো টিকমার্ক দিতে হবে, ইয়েস করতে হবে, দিয়ে দিলাম। তো দেখুন আমার এখানে কিন্তু কোনো শর্ট ভিডিও অপশনটি নাই। আপনি যদি চান যে এখানে বেশি ফাংশন রাখবেন না, যেটা আপনি শুধু প্রয়োজন সেটি আপনি রাখবেন, তখন আপনি এই সেটিংটা করে রাখতে পারেন। আর যদি চান আরো আপনি এখানে সেটিংগুলো আনবেন, যেমন 50 MB আমার এই ফাংশনটি দরকার আছে, এটা আমি নেব উপরে, তো এটা আমি ধরে এখানে শুধু উপরে নিয়ে আসছি, তাহলে কিন্তু হয়ে গেল। তাছাড়া আপনি আরো একটি পারবেন, যেমন আপনি চাচ্ছেন যে ভিডিওর পরে ফটো থাক, অথবা আপনি যদি চান যে পোর্ট্রেট মোডটি আপনি ফটোর পরে নিয়ে আসবেন, নাইট মোড পরে থাকবে বা 50 MB যে ক্যামেরাটি আছে এটি পরে থাকবে, তাহলে এটির উপর এভাবে চাপ দিয়ে ধরে রেখে এখানে নিয়ে আসবেন। এখন আপনি উপরে ক্লিক করবেন, দেখবেন আপনি যেভাবে সাজিয়ে রাখছেন সেইভাবে কিন্তু এটা এখন সাজানো আছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই শর্টকাটে এটি ব্যবহার করতে পারেন। আমার এখানে দেখুন ক্যামেরার কালারটি কিন্তু পরিবর্তন করা আছে, এখানে কিন্তু আছে আপনার ব্লু। এই ব্লু কালারটি আমি কিভাবে আসছি, আপনার দেখেন কালারটি কিন্তু অন্য কালার আছে। এটি দেখতে দেখতে আমাদের অনেক সময় আছে ভালো লাগে না যে এক কালার সবসময় থাকে, আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করে রাখতে পারেন। এবং আমার দেখুন যে নিচে মোড অপশনটি আছে, এটি চাইলে আপনি সাইডে নিয়ে আসতে পারবেন, মানে 50 MB পরে নিয়ে আসতে পারবেন। কিভাবে আনবেন, এটা আনার জন্য উপরে দেখবেন এখানে 3 ডট মেনু আছে, এখানে আপনার সিটিং আইকনও থাকতে পারে, তো 3 ডটের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এটার ভিতরে আছে সিটিং আইকন, আপনার সরাসরি এখানে সিটিং আইকনটি থাকতে পারে। একথা ক্যামেরার সেটিংয়ে আপনার চলে যেতে হবে, তো আমি ক্যামেরার সেটিংয়ে চলে গেলাম। তো এখন আমাদের এখান থেকে কাস্টমাইজে ক্লিক করতে হবে। তো আপনার যদি ক্যামেরায় আরও বিভিন্ন সমস্যা দেয়, আমি এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা দেখতে পারেন যে ক্যামেরা ব্লার হয়ে গেলে কি করতে পারবেন, আর বিভিন্ন সমস্যা হতে পারে, সে নিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছি। এই ভিডিও ইনটি স্ক্রিনে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন, সুন্দর ইনফরমেশন দেওয়া আছে সেখানে। তো এখন আমরা কাস্টমাইজের উপর ক্লিক করব। কাস্টমাইজের উপর ক্লিক করার পর এখানে ক্যামেরা লেআউট আছে, ক্যামেরা লেআউট হচ্ছে আপনার এই যে ফাংশনগুলো আছে এগুলো দেখতে পারবেন। এবং ক্যামেরা মোড এখানে থেকে আপনারা ক্লিক করে এই যে মোর অপশনটি পান না, যারা মোর অপশনটি পান না দেখেন এই আমার কিন্তু মোড প্ল্যান এটি সিলেক্ট করা আছে। আপনি যদি উপরেটি সিলেক্ট করে দেন, তো মোড ট্যাব এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার দেখেন কীভাবে আপনি এই মোর অপশনটি পাবেন সেটি দেখা যাচ্ছে। এখন আমি ব্যাগে দিয়ে দেবো এবং আপনি কালার চেঞ্জ করতে গেলে এই যে কালার আছে, কালার থেকে আপনি কোন কালারটি রাখতে চান, যে আমার কিন্তু এখন ব্লুর দেওয়া এখানে, তো আমি যদি এখান থেকে এই বেগুনি কালারটি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটি বেগুনি কালারে হয়ে যাবে। যেমন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব এবং এখান থেকে কিন্তু সাউন্ডটি আপনি পরিবর্তন করতে পারবেন। এখন আমার দেখুন ক্যামেরাটা কি অবস্থা আছে, যে ক্যামেরার কিন্তু আমার এখানে লেখাটি কালারটি এবং উপরে যে এআই লেখা দেখুন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মোর অপশনটি দেখেন, মোর অপশনটি কিন্তু আমার সাইডে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি সমস্যাটি সমাধান করতে পারেন। আর আপনার মোবাইল এবং কম্পিউটারের কোন বিষয়ে ভিডিও চান, কোনো সমস্যা পড়ে থাকলে সেইগুলো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।